আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছে একটা ব্যক্তি বিশাল আকৃতির একটা সিংহা হাতি নিয়ে হাঁটতেছে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ডাক দেয়, আগন্তুক, তুমি আমার দিকে একটু ফিরে তাকাও রে। ওই আগন্তুক দাঁড়ায় গেল, বলতেছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ, কেন তুমি আমাকে ডাকো? আব্দুল্লাহ ইবনে যায়েদ বলতেছে, ওরে আগন্তুক, তোমার হাতে বিশাল সাইজের একটা সিংহা দেখতে পাইতেছি, তোমার হাতের এই সিংহাটা আমাকে দিয়ে দাও রে। তোমার হাতের এই সিংহা দিয়ে আমি একটা কাজ করব। স্বপ্নে ওই আগন্তুক বলতেছে, ওরে আব্দুল্লাহ ইবনে যায়েদ, এটা দিয়া তুমি কি করবা? আব্দুল্লাহ ইবনে যায়েদ বলতেছে, নামাজের সময় যখন হয়ে যাবে গো, এই সিংহা দিয়ে আমি মুসলমানদেরকে আওয়াজ দিয়ে নামাজের জন্য একত্রিত করব। ওই সময় ব্যক্তি বলতেছে স্বপ্নে, ওরে আব্দুল্লাহ ইবনে যায়েদ, এই সিংহা দিয়ে যদি তুমি মানুষদেরকে নামাজের জন্য ডাকো, নামাজের জন্য আহ্বান করো রে, তাহলে এটা সুন্দর দেখায় না। আমার কাছে এর চেয়ে ভালো উত্তম পরামর্শ আছে, উত্তম একটা পরামর্শ আছে, আমি দিতে পারি কি? আব্দুল্লাহ ইবনে যায়েদ বলতেছে, আরে আগন্তুক, তুমি যদি আমাকে এর চেয়ে উত্তম পরামর্শ দিতে পারো তাহলে তো ভালো। আমরা কয়েকদিন যাবত এই বিষয়টা নিয়ে চিন্তিত আছি। শুধু আমরা সাহাবায়ে কেরাম চিন্তিত না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চিন্তিত। তখন ওই ব্যক্তি স্বপ্নে বলতেছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ, আমি তোমাকে যে বাক্যগুলো বলতেছি তুমি আমার সাথে পড়ো। ওই ব্যক্তি শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا আব্দুল্লাহ ইবনে যায়েদকে ওই আগন্তুক স্বপ্নের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার থেকে নিয়ে একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সম্পূর্ণ আযানটা শিখায়া দিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্নে আযানটা শিখলো। ওই আগন্তুক আযান শেখা কিছু দূর চলে গেছে। কিছু দূর যাওয়ার পর আবার ফিরে আসছে। আর আব্দুল্লাহ ইবনে যায়েদ আরেকটা কথা বাকি আছে। কি কথা? যখন তোমরা নামাজের জন্য দাঁড়াইবা তখন ইকামত দিবা। ইকামত যখন দিবা, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পরে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এই বাক্যটা তুমি দুইবার পড়বা। এই বলে আগন্তুক চলে গেল। এদিকে ফজরের সময় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে যায়েদের ঘুম ভেঙে গেল। ওইদিকে নামাজের সময় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদের ঘুম ভেঙে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ মসজিদে নববীর দিকে দৌড়াইতেছে। মসজিদে নববীতে গিয়া দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় ভালো একটা স্বপ্ন দেখেছি। নবীজি বলেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ, তোমার স্বপ্নটা তুমি আমাকে বর্ণনা করতে পারো? এবার আব্দুল্লাহ ইবনে যায়েদ রাত্রিবেলা যা কিছু দেখছে সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায় দিল। ওই আযানটা শোনায় দিল। স্বপ্নে যা কিছু দেখছে তা কিন্তু সবকিছু মনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ, আমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। মানুষদেরকে নামাজের জন্য একত্রিত কিভাবে করতে হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে যায়েদকে এবার নবীজি বলতেছেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ, একটা কাজ করো, বেলালকে তুমি এই আযানটা শেখায় দাও, এই বাক্যগুলো তুমি বেলালকে শেখায় দাও। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে শেখায় দিলেন।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান সম্পূর্ণ শিখলেন। রাসূল বললেন, বেলাল রে, তোমার গলার আওয়াজ বড় উঁচু, তুমি দাঁড়ায় আযান দাও। তোমাকে আব্দুল্লাহ ইবনে যায়েদ যা শিখাইছে তা তুমি বলতে থাকো উঁচু আওয়াজে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাইয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ ওনার কাছ থেকে শিখিয়া হযরত বেলাল মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে আযান শুরু করেছে। আল্লাহু আকবার বলে হযরত বেলাল আযান শুরু করে দিয়েছে। এইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বলছিলেন, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে আসবেন, ঘুম ভেঙে গেছে আযান শুনে। উনি একটা চাদর ওনার গায়ে পালাইয়া চাদরটাকে টানতে টানতে একটা ওনার কাঁধের মধ্যে আরেকটা পিলার মাটির মধ্যে ছেড়ছাইয়া আসতেছে, হেসরাইয়া আসতেছে। নবীজির কাছে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছে সেই আল্লাহর কসম করে বলি গো, বেলাল যে বাক্যগুলো বলেছে, অর্থাৎ বেলাল যে আযান দিয়েছে, যে কথাগুলো বলেছে, এই হুবহু একই আযান আমি স্বপ্নে দেখেছি। এই আযানের শব্দগুলো আমিও পারি, আমিও জানি। স্বপ্নে এই আযানের শব্দগুলো আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে আয়েশা বলতেছেন, এই ক্ষেত্রে আমার ভাই হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ অগ্রগামী হয়ে গেল। আযানের ইতিহাসে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইভাবে আযানের প্রচলন শুরু হয়ে গেল। এরপর থেকে নামাজের সময় যখন হয়ে যাইতো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে বাক্যগুলা বলে মানুষদেরকে আহ্বান করতেন। এই আযান এখনো আছে না নাই? এই আযান এখনো আছে না নাই? ওই সময় যখন আযান দিত, বেলালের আযানের অপেক্ষায় থাকতো মদিনার মানুষ, মদিনার মুসলমানেরা বেলালের আযানের অপেক্ষায় থাকতো। বেলাল কবে আযান দিবে আর আমরা মসজিদে নববীতে চলে যাব। মসজিদে নববীতে গিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করব। ওই সময় সকলে মুসলমানরা বেলালের আযানের অপেক্ষায় থাকতো। বেলাল আযান দিলে সবাই মসজিদে নববীতে নামাজের জন্য আসতো। এই একই আযান আমাদের মসজিদ থেকে আযান দেওয়া হয় কিনা? একবার তো আমাদের মসজিদ থেকে এসে আসে কিনা? আমরা আযানের জন্য সকল মুসলমানের মধ্যে অপেক্ষা করি কি না? আযান শুনে ঠিকই, কিন্তু মদিনার মুসলমানরা যেমন ছিল, মদিনার মুসলমানরা যেমন করে আযানের জন্য অপেক্ষা করত, আযানের ডাকে সাড়া দিয়া হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো, এই আহ্বান যখন বেলাল করত, তখন এই আহ্বানে মদিনার মুসলমানরা সাড়া দিত। তারা মুসলমান, আমরা মুসলমান, ও মুসলমান ভাইয়েরা, আমরা তো মুয়াজ্জিনের ডাকে মদিনার মুসলমানদের মতো সাড়া দেই না। তারা মুসলমান, তারা নবীর পরিণাম চায়, তারা বিশ্বাস করছে যে কাজগুলো বিশ্বাস করার নাম ঈমান, এইগুলা বিশ্বাস করি তারা ঈমানদার হয়েছে। আমরা ওই বিষয়গুলো বিশ্বাস করি না, ঈমানদার হয়েছি। তাদের ঈমান আর আমাদের ঈমানের কেমন পার্থক্য করে করে তাদের ঈমান বেলালের আযান শোনা মাত্রই মসজিদে নিয়ে যাইত, আর আমাদের ঈমান কেমন বড় বড়, আমাদের ঈমান মসজিদে যখন আযান দেয় সালাতের জন্য যখন আযান দেয়, আমাদের ঈমান আমাদেরকে মসজিদে দিতে পারে না।